বিকেলবেলা চায়ের সাথে কিছু খেতে মন করে আজকে আমি ভেজিটেবল কাটলেট বানাচ্ছি। তার জন্য গাজর, বিট, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা সব নিয়ে নিয়েছি। চলো তাহলে শুরু করি। বিটটা প্রথমে কেটে নিব, ছাড়িয়ে নিচ্ছি। নমস্কার, সবাই কেমন আছেন? আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। বিটরুট পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা হার্ট ভালো রাখে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখে। হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্তাল্পতা দূর করতে সাহায্য করে। এইভাবে ছোট ছোট কেটে নিয়েছি, এবারে প্লেটে তুলে নিচ্ছি। এবারে একইভাবে গাজরটাও ছাড়িয়ে নিব। গাজর চোখের দৃষ্টিশক্তি উন্নত করে, হজম শক্তি বাড়ায়। গাজর শরীরের বাজে কোলেস্টেরল কমিয়ে হার্টের স্বাস্থ্যের উন্নতি করে। বিট আর গাজরের গুণাগুণ অপরিসীম, এখানে যতই বলবো ততই কম বলা হবে। বিট গাজর সাধারণত কাঁচা কেউ খেতে চায় না, তাই আমি কি করি, কাটলেট বানিয়ে দিই মাঝে মাঝে। কাটলেট খেতে খুবই ভালো লাগে, চায়ের সাথে খাওয়া হয়ে যায়। গাজরটাও একইভাবে কেটে নিলাম। এবারে আলু নিচ্ছি দুটো আলু আমি ছাড়িয়ে নিয়ে এটাকে কেটে নিব ছোট ছোট করে। আমি এখানে আলুটা কাঁচা আলু নিয়েছি, আপনারা চাইলে সিদ্ধ আলু গ্রেট করে নিতে পারেন। এখানে ফুলকপি, মটরশুঁটি আরও সবজিও দেওয়া যেতে পারে। কেটে নিয়েছি, কাটা হয়ে গেল। এবারে আর বাকি মশলাগুলো কেটে নিব। এটা তুলে নিচ্ছি প্লেটে। এবারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা সব কেটে নিলাম, রেডি হয়ে গেছে। চলো তাহলে বানাই। কড়াইতে তেল গরম করে কালো জিরে 1 চামচ দিব, তারপরে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিচ্ছি। এটাকে একটু হালকা করে ভেজে নিব। তারপরে আদা রসুন বাটা দিব 1 চামচ, এটাকে একটু ভেজে নিয়ে তারপরে লবণ দিব 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ আর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সবজিটা দিয়ে দিব। দিয়ে সবজিটা ভালো করে নেড়ে নিয়ে ওটা ঢাকা দিয়ে রেখে দিব 15 মিনিট মতন। এদিকে আমি একটা বাটি নিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা আর 1 চামচ লবণ আর চিলি ফ্লেক্স নিচ্ছি 1 চামচ। দিয়ে এটাকে জল দিয়ে মিশিয়ে নিব। বেশি ঘন হবে না, আবার বেশি জল জলও হবে না, মিডিয়াম থাকবে। মিশিয়ে নিয়েছি, এটা বেটারটা লাগবে। এবারে দেখব সিদ্ধ হয়েছে কিনা সবজিগুলো। ঢাকা খুলে দেখলাম আর একটু সিদ্ধ হবে, দেখি সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে আমি 1 চামচ দিব বেসন দিব। বেসন 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। রেডি হয়ে গেছে। এবারে প্লেটে নামিয়ে নিব। প্লেটে নামিয়ে নিয়েছি। এতে চাইলে বাদাম দিতে পারেন, নারকেল কুচিও দেওয়া যেতে পারে। ভাজা জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু গরম আছে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে আমি কাটলেটটা বানিয়ে নিব। যে যেমন পারে সাইজে বানাতে পারেন, গোল করেও বানানো যায়। আমি এইভাবে বানাচ্ছি। বানানো হয়ে গেছে। এবারে আমি ওই ব্যাটারে ডুবিয়ে, আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস নিয়েছি, দিয়ে ওটাতে ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে এরকম মাখিয়ে নিব। একে একে এরকম বানিয়ে নিব। ওদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়েছে, এগুলো দিয়ে দিব। এটা বানাতে বেশি সময়ও যায় না, তারপরে খেতেও খুব অসাধারণ লাগে। এইভাবেই ব্যাটারটাতে ডুবিয়ে ওটা ব্রেড ক্রামে একটু মাখিয়ে নিব এইভাবে। আর বাকিটা সবটা বানিয়ে নিব একে একে। আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। বানানো হয়ে গেল। এইবারে আমি আর দিয়ে দিব। এগুলো আরেকটু ভাজা হবে। বাকিটা আমি দিয়ে দিলাম। এইবারে ভেজে নেব সব একসঙ্গে লাল করে। এটা বানিয়ে দেখবেন,
খুবই ভালো লাগবে। কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। খুব ভালো লাগবে দেখবেন। হয়ে গেল, দেখুন কতটা হয়ে গেছে। এটা টমেটো সস চাটনির সঙ্গে খুব ভালো লাগবে। ধন্যবাদ।